মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম হচ্ছে মিরপুরে। মানে মিরপুরে আমাদের হচ্ছে থানা প্রকৃতই। তো মিরপুরে কিছু তোমাদের মানে কিছু জিনিস দেখাবো যেগুলো হচ্ছে মানে মেন পয়েন্ট আর কি। আমাদের মিরপুর স্টেশনটা, তারপরে হচ্ছে মিরপুর বাজার, আরো কয়েকটা জিনিস দেখাবো তোমাদের। তো আমাদের সাথে থাকবা। আর বিশেষ করে আজকে আমার দুটা ছোটো ভাই আসছে আমার সাথে। এই দুই ভাই হচ্ছে আমাকে বেশি একটা মানে সহযোগিতা করতে এই জায়গাতে মানে বেড়াতে আসার জন্য আর কি। দেখো ভাইয়া, তোমার নাম কি? আর তোমার নাম ভাইয়া? এই দুই ভাই কিন্তু আমার সাথে আসছে। আর এই ভাইটা কিন্তু ইউটিউবার, হ্যাঁ, এখানে আছে একটা শর্ট চ্যানেল আছে। তো এই চ্যানেলটা সবাই কিন্তু একটু সাপোর্ট করে আসবা। তো চলো আমরা সব কিছু দেখা যাক। হ্যাঁ, বেড়াতে আসছে আজকে বেড়াতে। ওই জায়গাটা ভিউটা অনেক সুন্দর। হ্যাঁ, বিকাল টাইম খুবই আর কি ঘোরার জন্য একটা মজাদার জায়গা। এই জায়গাতে আসছে আমি মিরপুর, মানে আমাদের মিরপুর দিলাম মিরপুর না, এটা হচ্ছে একটা মেন পয়েন্ট। এই জায়গাতে একটা জংশন রেলওয়ে স্টেশন হওয়ার কথা ছিল, তবে হয়নি। তবে এই স্টেশনে মানুষের জনসংখ্যা কম, একেবারেই কম। এটা হচ্ছে আমাদের মিরপুরের মানে স্টেশনের আর কি সাইনবোর্ডটা একটু দূর থেকে নিলাম। তো এই যে আরেকটা গাড়ি আসছে, তো ওই গাড়িটার সঙ্গে তোমাদেরকেও নিয়ে নেবো। হ্যাঁ, আমরা সবাই একসাথেই থাকবো। ওই যে গাড়ি আসছে, ওই গাড়ির সাথে কিন্তু আমরা সবাই এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে মিরপুর বাস স্ট্যান্ডে। মানে বাস স্ট্যান্ড একটু ঘুরবো, তোমাদের দেখাবো। হ্যাঁ, মিরপুর বাস স্ট্যান্ড মানে মিরপুরে সব থেকে একটা হাট আছে মঙ্গলবার দিনকে আসলে বেশি হয়। এখন হয়তো বা তেমন একটা লোকজনের জনসংখ্যা খুবই কম। এই যে এটা হচ্ছে আমাদের মিরপুর উপজেলা গেট, মানে মেন গেটটার ভিতরে আর কি তেমন একটা গেলাম না। তো বাইরে থেকেই একটু হালকা পাতলা কিছু ভিডিও করে নিলাম। আর যে মিরপুর হচ্ছে বাজারের ভিতরে যাবো আমরা, মানে শহরের ভিতরে। ঐতিহ্যবাহী সেই আগেকার আমলের বাড়ি আমাদের মিরপুর। এই যে ঐতিহ্যবাহী হচ্ছে বাড়িঘর আমাদের মিরপুরের, মানে অনেক আগে, বহুত আগের একটা মানে কিছু বাড়িঘর আছে, এগুলা ঐতিহ্যবাহী বলা চলে। মানে যুদ্ধের আমলের বাড়িঘর। তো এটা এবার আমরা মিরপুরে আমাদের থানা আছে, থানার পাইতে যাবো। এই যে এটা হচ্ছে আমাদের মিরপুরের থানা বিশাল বড় থানা। আমাদের মিরপুরের থানা সব থেকে বড়। মানে আশেপাশে ভেড়ামারা থানা আছে, দৌলতপুর থানা আছে, দুইটা থানার মানে সব থেকে বেশি বড় হচ্ছে আমাদের মিরপুর থানা। আমরা যে সামনে হচ্ছে পালপাড়া ব্রিজ আছে, পালপাড়া ব্রিজ পার হয়ে যাবো আমাদের হাটে, তাই তো? পালপাড়া ব্রিজ করে না এটা? আজ মনে হচ্ছে আকাশে দিকটা মনে হচ্ছে অনেক ভালো লাগছে। আকাশে কি সুন্দর ভিউ একটা। তো এটা হচ্ছে আমাদের পালপাড়া ব্রিজ। এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে আমাদের মিরপুরের হাট দেখতে। মিরপুরের হাট মানে হাটের পাশে আমাদের বাজার আছে, মিরপুর বাজার। সেই মিরপুর বাজারে যাব। মানে তোমাদের আরেকটা বাড়ি দেখাবো, 200 বছরের হচ্ছে বাড়ি। মানে 200 তো দেখিনি, এটা হচ্ছে 200 বছরের বাড়িঘর। ভিতরে আর কি যাওয়া হবে না। এটা হচ্ছে আমাদের মিরপুরের মঙ্গলবারের হাট, মানে সপ্তাহে একটা হাট বসে এই জায়গাতে। তো এই জায়গা থেকে আমি একটা জালের ভিডিও করেছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মিরপুরের মঙ্গলবারের হাট। এখানে আজকে এত পরিমাণ ফাঁকা, আর মঙ্গলবার দিন আসতে পারে এত পরিমাণ ভিড়। একটা মানুষ আইসিতে দাঁড়াবি সেরকম কোনো পরিবেশ থাকে না, এত পরিমাণ লোক। আজকে একে দামে ফাঁকা মিরপুরের মঙ্গলবারের হাটে। দোকান বসে, বাজার বসে। এবার হচ্ছে আমাদের মিরপুর বাজারটা দেখবো আমরা। চলো মিরপুর বাজার দেখে আসি। মানে শান্তি সমাবেশ ও দোয়ার মাহফিল। তো এটাও কিন্তু আমাদের সাথে নিয়ে নিলাম। এটা মিরপুর শান্তি সমাবেশ আবার সাথে। তো এটা হচ্ছে মিরপুর শান্তি সমাবেশ। হ্যাঁ, পুরাটা আর কি তোমাদের দেখালাম। শান্তি সমাবেশ। তো আমাদের মিরপুর পৌর পার্কটাও এখন মানুষজন নাই, তেমন সবই ফাঁকা। তো
রাস্তায় আছে মানুষজন। বিকাল আসতে হয়তো বা মানুষজন থাকে। আমাদের মিরপুরে এটা ব্রিজ না ভেঙে গেল স্যার, তো নতুন ভাবে আবার কাজ চলতেছে। তো এটা মানে একটা ঐতিহ্যভাবে আর কি রাখি দিলাম। তোমাদের হয়তো বা অন্য সময় মনে পড়তে পারে যেগুলো এখানে কাজ কাম চলছে। এবার হচ্ছে মিরপুর মানে একটু দূরে থেকে আমরা দেখার চেষ্টা করব, মানে দূর থেকে মিরপুর দেখবো। তো এটা থেকে দূর থেকে আর কি দেখা যাবে, কি কেমন যাবে আমি বলতে পারছি না, তারপরে দেখার চেষ্টা করবো। মানে ওদিকে পুরাটাই আর কি নদী, এটা আমাদের নদী, পুরাটা মিরপুর দেখার চেষ্টা করবো। এই জায়গা থেকে তেমন একটা হয়তো বা দেখা যাবে না। শান্তি সমাবেশের মাইক নাকি ভাই তা? আমাদের মিরপুর বাজার, মানে মিরপুর বাজারটা আর কি দূর থেকে একটু দেখলাম সবাই। ছোট, বেশি বড় না মিরপুর বাজারটা, একেবারে ছোট ছোট জায়গার উপরে। মানে এই যে মোটর সাইকেলে থেকে নামছে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের মেন বড় ইউটিউবার। তো ওই হচ্ছে আমাকে মানে এই মিরপুর বাজারটা ঘুরে দেখার জন্য আর কি সাহায্য করছে। আমাদের ইউটিউবার ভাই, এই ভাইটা হচ্ছে সব থেকে বেশি আমাকে হেল্প করছে। এটা হচ্ছে আমাদের মিরপুরের মেন একটা শহর, মিরপুর শহর আর কি। হ্যাঁ, তো দোকানপাট আর কি সেরকম একটা নাই, মিরপুর বাজার তো। বড় সড়ো একটা ইউটিউবারের সাথে দেখা করতে, মানে ইউটিউব ক্ষেত্রে আমাদের খুব হেল্প করে। হ্যাঁ, ফিরোজডন, তার এখানে একটা ব্যবসা আছে, মানে বিশাল একটা ব্যবসা, মোটর সাইকেলের আর কি গদি ঘর। ফিরোজডন, এটা হচ্ছে গদি ঘর আমার ফিরোজ ভাই। এখানে আসলাম বেড়াতে। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছি ভাই, কেমন আছেন তাই বল? এটা তো বলা যে বললাম যে হচ্ছে আমাদের মানে আমাদের ফিরোজ ভাই, এরা সে হচ্ছে আমাদের ফিরোজ ভাই। ফিরোজ ভাই, আপনার চ্যানেল কেমন চলছে তাই বলেন? চলছে আলহামদুলিল্লাহ, ভালোই চলছে। ভালো চলছে। শুটিং টুটিং কেমন চলছে? চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য সব দিকেই মোটামুটি ভালোই আছে মোটামুটি। এটা হচ্ছে আমাদের মানে ফিরোজ ভাইয়ের আর কি ব্যবসা, খুবই ভালো, আল্লাহর মধ্যে অনেক ভালো ব্যবসা চলে তার। মানে সেও কিন্তু একটা বড় মাপের ইউটিউবার, যে এতক্ষণ যে বললাম যে আমাদের মানে একটা ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছি আমরা এখন। এটা হচ্ছে সে আমাদের ফিরোজ ভাই। ইউটিউবের জগতে মানে কিছু একটা মানে ভাই বলবে, মানে একটু আপনারা সরকারে শুনেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি কুষ্টিয়া মিরপুর থেকে ফিরোজন বলছি। আমার ইউটিউব চ্যানেল আছে গ্রিন মিডিয়া ফিল্ম। আর আপনাদেরকে একটি কথা বলবো, যারা সিনিয়র জুনিয়র যারা আছেন ইউটিউব এবং পেজ যারা খুলছেন, অবশ্যই প্রফেশনাল খোলার চেষ্টা করবেন, ইনকামের চেষ্টা করতে হবে। কোনো বৃষ্টি হেলা খেলা মনে করবেন না যে আমি এটা খুলছি শখের বিষয়, নো নিড, শখের বিষয় কোনো কিছু হয় না। কারণ বাপ মা আপনাকে লেখাপড়া করাচ্ছেন, আপনি পরিশ্রম করছেন, ইনকাম করছেন। এটাই বলবো, যাই করবেন ইনকামের জন্য করবেন, ইনকাম ছাড়া আপনি কোনো দাম নেই। আর ভালো থাকবেন।